আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈদের মুরগির বাজারটা কেমন যাবে। আর মুরগির বাজার বিশ্লেষণ বা আলোচনা করার পর সিদ্ধান্ত নিতে পারবেন যে বাচ্চা উঠাবেন কি উঠাবেন না। তো দেখেন, আপনার যে কোনো বড় ধরনের অকেশন বা যে অকেশনগুলোর উপলক্ষে আমরা বাচ্চা উঠাই সাধারণত, এটা নির্ভর করে কিন্তু বর্তমান সিচুয়েশনের যে বাজারটা তার উপর। ধরেন বর্তমানে যে বাজার আজকে যদি 20 টাকা বাজার থাকে, এখানে 20 টাকার সাথে আপনার আজ থেকে প্রায় 15 বা বড়জোর 1 মাসই ধরেন, এই 20 টাকার সাথে আপনার বড়জোর 15 টাকা বা 20 টাকা, অনেক সময় 10 থেকে 20 টাকা, 10 থেকে 20 টাকা আপনার প্লাস হয়। ধরেন বর্তমানে বাংলাদেশের বড় ধরনের অকেশনে সাধারণত খামারিরা 3 ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে একটা রোজার ঈদ এবং পহেলা রোজা। এই দুইটা অকেশনে কিন্তু খামারিরা 3 ভাগ হয়ে যায়। 1 ভাগ আপনার পয়লা রোজায় ওঠায়, আর 2 ভাগই সাধারণত ঈদের জন্য মুরগি ওঠায়। তো দেখেন, এখানে অনেক মানে যেরকম চাহিদা হয় সেরকম কিন্তু আবার উৎপাদনও বেশি হয়। তো যেহেতু আপনার 10 থেকে 20 টাকা আপনার অকেশনে মুরগির বাজার বাড়ার সম্ভাবনা আছে। তো ধরেন আজকে যে বর্তমান বাজার, আজকে বাজার কিন্তু চলতেছে গাড়ির বাজার আপনার 35 থেকে 36 টাকা বর্তমানে। এটা আপনার ধরেন আমি বর্তমানে যে জায়গায় আছি জামালপুরের, আজকের বাজার 35-36 টাকা চলতেছে। হয়তো অন্যান্য এলাকায় এটা বেশি হতে পারে। যাদের এলাকায় 40 টাকা বাজার, তারা এর সাথে 10 থেকে 20 টাকা যোগ করবেন, এভারেজ আপনি 15 টাকা যোগ করবেন। মানে এইভাবে আপনারা হিসাব করবেন। আমি জামালপুরের বাজার নিয়ে কথাবার্তা বলতেছি। সেটা হচ্ছে ধরেন আজকের জামালপুরের বাজার হয়েছে 35 থেকে 36 টাকা। আপনার পহেলা রোজায় আপনার 15 টাকা যোগ করতে পারেন। তো 35-এর সাথে 15 টাকা যদি যোগ করেন, সেক্ষেত্রে আপনার বাজার হয় 50 টাকা। পয়লা রোজায় আপনার বাজারটা হবে ধরেন 50 টাকা। এই 50 টাকার বাজারটা যদি 15 রোজা পর্যন্ত ক্যারি করে যায়, অর্থাৎ এই 50 টাকায় যদি থাকে, তাহলে আপনার ঈদের বাজারটা হবে 50-এর সাথে আরও 15 টাকা যোগ করেন, 65 টাকা। কিন্তু দেখেন পহেলা রোজায় যে আপনার 50 টাকা বাজার হইল, এই 50 টাকা বাজার কিন্তু পুরা রমজান ক্যারি করবে না। এই 50 টাকার বাজারটা এমনভাবে ক্যারি করে, আপনার যে বাজারটা কোনো একটা অকেশনের কারণে যতটুকু উপরে ওর দিকে উঠে, এই বাজারটা কিন্তু হুট করে তারপরের দিনই এই 15 টাকা বা 10 টাকা যেটা উঠলো সেটা কমে না। এটা কিন্তু স্লো আকারে কমে। কেমন কেমন কমবে আপনার হয়তোবা এই 1 মাসের ভিতরে, বা বিশেষ করে যেহেতু রোজার একটা অকেশন আবার ঈদ একটা অকেশন, এখানে একটা মাসের গ্যাপ। এই 1 মাসের ভিতরে ধরেন 15 দিন পর্যন্ত আপনার এই বাজারটা যত টাকা বাড়ছে তার অর্ধেক কমবে। অর্থাৎ যদি আপনার যদি পহেলা রোজায় যদি আপনার 50 টাকা বাজার হয়, বর্তমান বাজার যদি 35 টাকা হয়, তার মানে 15 টাকা বৃদ্ধি পাইছে। কিন্তু মাঝ রোজা পর্যন্ত আপনার এমন হতে পারে যে আপনার 5 থেকে 7 টাকা বাজার কমবে। অর্থাৎ 5 থেকে 7 টাকা বাজার কমবে মাঝ রোজা পর্যন্ত। তাহলে আপনি ধরতে পারেন ওইখানে যে 45 টাকা। অর্থাৎ মাঝ রোজায় যদি আমি 45 টাকা বাজার ধরি, তো ওই 45 টাকার বাজারের উপর ডিপেন্ড করবে আপনার ঈদের বাজার। তো তাহলে ঈদের বাজারে আপনার 45-এর সঙ্গে আরও পরের যোগ হবে, তাহলে আপনার হচ্ছে কত, 60 টাকা। 60 টাকা সর্বোচ্চ এবার ঈদের বাজার হবে আপনার 60 টাকা। তার মানে আমার বর্তমানে জামালপুরের বাজার হচ্ছে 35 টাকা, এখানে আপনার ঈদের বাজার হবে 60 টাকা। তাহলে এখানে আমার যোগ হয়েছে 25 টাকা। তার মানে এখনকার বাজার থেকে ঈদের বাজার
বাজারে আপনি যে যে অবস্থানে আছেন, যে অবস্থার বাজার যত, তার সঙ্গে আপনি 25 টাকা, 20 থেকে 25 টাকা যোগ করেন, ওইটাই পাবেন আপনার ঈদের বাজার। মানে আমি যে এই পরিসংখ্যানটা আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু 100% শিওর না, এটা প্রবাবিলিটির কথা বলছি, মানে সম্ভাব্যতার কথা বলছি। অনেক সময় কিন্তু এই সম্ভাব্যতায় কিন্তু 100-তে 100 হয়, আহ, মানে সততা পাওয়া যায় বা দেখা যায়। তো যেহেতু আমি এই লাইনে পোলট্রি সেক্টর অনেক দিন ধরে কাজ করতেছি, প্রবাবিলিটিতে অনেক ক্ষেত্রেই মিলে যায়। তো লাস্ট আপনাকে বলতেছি যে আপনার এখন আপনার জেলায় যে বাজারটা ধরেন 140 টাকা যদি আপনার বাজার থাকে, তাহলে আপনি এই 40-এর সাথে 20 থেকে 25 টাকা যোগ করবেন, এটাই হবে আপনার ঈদের বাজার। আমার এখানে বাজার হচ্ছে আপনার 35 টাকা। আজকে 35-এর সঙ্গে আমি যদি 20 টাকা যোগ করি, সেক্ষেত্রে আপনার 55 থেকে 60, মানে আমার বাজার হচ্ছে বর্তমানে 35-এর সাথে 25 টাকা যোগ যদি করি, বা 20 থেকে 25 টাকা যোগ করি, তাহলে আপনার বাজার দাঁড়ায় হচ্ছে 55 থেকে 60। তো এবার দেখবেন যে আমার এলাকায় এবার ঈদের বাজার হবে 55 থেকে 60 টাকা, এর ভিতরে, এর উপরে হয়তো বা যাওয়ার সম্ভাবনা খুবই কম। হতে পারে, যেতেও পারে, কারণ গত বছরের বাজার নিয়ে বাজার কিন্তু একদম লোয়ের দিকে ছিল। যারা যারা এস্টিমেট করছে যে এত বাজার যাবে, এরকম হবে, এটা কিন্তু এস্টিমেটগুলো ঠিক থাকে নাই। তো গতবারের বাজারের হিসাবেই আমি পরিসংখ্যানটা করলাম। আর যদি খুবই ভাগ্য ভালো থাকে, অনেক বাড়তে পারে, সেটা হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু একটা জিনিস দেখেন আপনারা, এখন এর ভিতরে বাচ্চা উঠাবেন কিনা সেটা খেয়াল করেন। আজকে 11ই ফেব্রুয়ারি, আজকের বাচ্চা উঠাইলেও কিন্তু এই বাচ্চাটা ঈদের 5 থেকে 7 দিন আগে নামবে। তো এই 5 থেকে 7 দিন আগের কিন্তু বাজারটা আপনার ওই রোজার যে বাজারটা ওইটাই ক্যারি করবে, এটা কিন্তু ঈদের বাজার পাবে না। আজকে যারা বাচ্চা উঠাচ্ছে, আজকের বাচ্চা কিন্তু 80 টাকা প্লাস, 80 থেকে 85 টাকায় অনেকে কেনাবেচা করতেছে। এখন দেখেন, আপনি যদি 80 টাকার প্লাস বাচ্চা নেন, সেক্ষেত্রে কিন্তু এভারেজ আপনার উৎপাদন খরচই পড়ে 150 টাকা কেজি। তো সেই ক্ষেত্রে আপনি 50-55 টাকা বিক্রি করে তাহলে লাভ কি? আর এর ভিতরে তো অস্বাভাবিক বলতেও একটা ব্যাপার আছে। কিন্তু আপনি বলতে পারেন যে এটা অস্বাভাবিক, বাজার তো বাড়তেও পারে, কিন্তু হ্যাঁ, বাজার বাড়ার সম্ভাবনা কম, কিন্তু বাজার কমার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মানে অর্থাৎ 55-60 টাকার ভিতরে থাকাটার সবচেয়ে বেশি পার্সেন্টেজ দাঁড়ায়, কিন্তু 60 টাকার উপরে বাজারটা যাওয়া খুবই কম। তো সেক্ষেত্রে আপনি একটু চিন্তা ভাবনা করে বাচ্চা নিবেন। তো 80 টাকার ভিতরে যারা বাচ্চা নিচ্ছেন, তারা হয়তো বা কিছু টাকা প্রফিট করতে পারবেন। যারা আর 2-3 দিন পরে যারা বাচ্চা নেবেন, যারা একবারে ঈদের আগের দিন বিক্রি করবেন এরকম টার্গেটে, তাদের কিন্তু 90 বা 100 টাকায় যদি তারা বাচ্চা নেয়, কারণ আজই যদি 80-85 টাকা হয়, 2 দিন পরে আরও বাচ্চার দাম বেড়ে যাবে। ওই বাচ্চা নিয়ে আপনি ঈদে কত টাকা বিক্রি করবেন, এই অ্যানালাইসিস কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। আমি কিছু বলবো না যে আপনারা বাচ্চা উঠান কি উঠায়েন না, সেটা বলবো না। তবে হ্যাঁ, এই সময়টা কিন্তু আপনার, বিশেষ করে ঈদের সময়টা, কালার বার্ড, সোনালি, এগুলা চলতে পারে। এখন দেখেন বর্তমানে ব্রয়লার মুরগিটা কিন্তু সাধারণত, আমি কিন্তু ব্রয়লার নিয়ে প্রথমেই বলি, আমি কিন্তু ব্রয়লার নিয়ে কথাবার্তা বলি। আমি কিন্তু সোনালি নিয়ে, যারা মুরগি পালেন অবশ্যই আমার এর কথাবার্তার ভিতরে হয়তো বুঝতে পারছেন যে আমি কোন মুরগি নিয়ে কথা বলতেছি। তো ব্রয়লার মুরগিটা সাধারণত কিন্তু মাছের চেয়েও সস্তা হয়ে গেছে। এখন কিন্তু কোনো অকেশনে মানুষ ব্রয়লার মুরগি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে না। এখন কিন্তু আগ্রহ প্রকাশ করে গরুর মাংস বা ওই জাতীয় যে মাংস, মহিষ, খাসি, এই জাতীয় মাংস কিন্তু আপনার কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। তাও যদি না পারে, সোনালি, কালারবার্ড এগুলা পালে কিন্তু ক্রয় করে। কিন্তু ব্রয়লার কিন্তু খুব কম, এখন ব্রয়লার মাছের মতো দাম হয়ে যাওয়ার কারণে ভালো ভালো অকেশনে ভালো মাংস বা একটু উন্নত টাইপের মাংসই কেনার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে এখন যে ঈদের আজ থেকে 5 বছর আগের যে বাজারটা পাওয়া গেছে, সেই বাজারটা হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম।
তো তার পরিপ্রেক্ষিতে বলতেছি যে আপনারা বাচ্চা উঠাবেন একটু হিসাব কিতাব করে। দেখবেন আপনি ১ মাস মুরগি পালার পরে যদি প্রফিট না খুঁজ পান, তাহলে তো বাচ্চা উঠানোর কোনো লাভই নাই। কারণ এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, এই অকেশনের যে বাচ্চাগুলা, যেগুলা দামি বাচ্চা, অনেক দাম হয়, এগুলো কিন্তু কোনো গ্রেডিং হয় না। বিশেষ করে কোনটার কথা বলতেছি, যে বি গ্রেড হয় ঠিক আছে, কিন্তু আহ, পরিত্যক্ত বাচ্চা, যেগুলো আপনার নষ্ট বাচ্চা, রিজেক্ট বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু তারা ফেলে দেয় না। এইগুলাও কিন্তু এ গ্রেড বি গ্রেডের ভিতরে ঢুকে পড়ে। তো আপনার মুরগির উৎপাদন খরচও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মুরগি বাচ্চা মারা যাবে, অসুখ বিসুখ থাকবে। তো এরকম একটা সম্ভাবনা থাকে। তো সব কিছু মিলেই, সব পরিসংখ্যান হিসাব কিতাব করেই আপনারা আশা করি বাচ্চা উঠাবেন। এবং যে বাজার আমি এস্টিমেট করলাম ঈদের ভিতরে, ওই বাজারে যদি আপনার লাভ বা প্রফিটে, মানে আপনার যদি হয় বা চলে, তাহলে উঠাবেন, সমস্যা নাই। আর যারা বিশেষ করে লসের দিকে আছেন, যে এখনও লসে আছেন, তো আমি বলবো তো তারা এই রিস্ক নিয়েন না। কারণ যারা সাধারণত প্রফিটে আছেন এই ব্যবসায়, তারা রিস্কটা নিতে পারেন। কারণ যারা লসে আছেন, যদি আবারও লস খান, সেক্ষেত্রে দেখা গেছে যে দুঃখ রাখার জায়গা নাই। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আশা করি আমার এস্টিমেট বা পরিসংখ্যান আপনারা বুঝতে পারছেন, বা বুঝতে সহজ হয়েছে ইনশাল্লাহ। তো আপনাদের দিন শুভ হোক, এবং আর দোয়া রাখি যে পহেলা, রোজা এবং ঈদের বাজারটা ভালো হয়, সবাই লাভবান হন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।